কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। মঙ্গলবার দিন করে এনডিএর পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক হয়। সেক্ষেত্রে এনডিএর যে সমস্ত শরিক দলের সাংসদরা রয়েছেন তারা সংসদে বৈঠক করেন। অন্যান্য বারের মতো, অন্যান্য বাকি মঙ্গলবারগুলির মতো আমরা দেখেছিলাম এনসিপিআই সাংসদরা গিয়েছিলেন, সেখানে অনুপস্থিত ছিলেন ৩ জন এনসিপিআই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে যে ২০ জন সাংসদ এনসিপিআইতে গিয়েছেন তাদের মধ্যে ৩ জন সাংসদ খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান, ৩ জনেই মুর্শিদাবাদ জেলার ৩ সাংসদ। তাঁরা এই বৈঠকে গড় হাজির ছিলেন এবং আজকে আবার একটি মঙ্গলবার এবং সেই মঙ্গলবারেও এনডিএর মঙ্গল বৈঠকে মঙ্গল মিলনে তারা অনুপস্থিত থাকেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই ৩ জনের সুর কি তাহলে কেটে যাচ্ছে? এইটাই প্রশ্নটা উঠছে। তার কারণ আপনারা সকলেই জানেন যে এর আগে কিরেন রিজিজুর পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে শিবসেনা সংক্রান্ত যে মামলা রয়েছে, উদ্ধব ঠাকরে শিবির থেকে ৬ জন সাংসদ তারা একনাথ শিন্ডের শিবসেনায় যোগদান করেছেন এবং সেই শিবসেনাদের যে চলে যাওয়াটা দলত্যাগ বিরোধী আইন লাগু হবে কিনা তা নিয়ে একটি মামলা ছিল। উদ্ধব ঠাকরে মামলা করেছিলেন, সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তার শুনানির পর্যবেক্ষণে স্পষ্ট ভাষায় জানিয়েছিল যে রাজনৈতিক দলেরই নিয়ন্ত্রণ থাকবে। কোনো রাজনৈতিক দলের কোনো জনপ্রতিনিধি তিনি আইনসভায় অন্য রাজনৈতিক দলে যোগ দিলে সেটা তার বক্তব্য হবে না, সেক্ষেত্রে রাজনৈতিক দলেরই নিয়ন্ত্রণ থাকবে। এরপরে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ তারা সংসদে আসন পুনর্বিন্যাস সংবিধান সংশোধনী বিলটি আনতে পারছে না। তার কারণ তাতে সেখানে এনসিপিআই এর সাংসদদের ভোটের প্রয়োজন হবে, কারণ যে প্রয়োজনীয় ভোট দরকার উপস্থিত সাংসদদের 2/3 ভোট, সেই সংখ্যাটা ভারতীয় জনতা পার্টির কাছে নেই। ফলে তাদের নির্ভর করতে হবে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ওই 20 জন সাংসদদের উপর। কিন্তু এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী বা তাদের যেহেতু স্পিকারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়নি যে তারা এনডিএতে যোগ দিয়েছেন, তারা এনসিপিআই সাংসদ, ফলে সেই জায়গা থেকে তারা যেহেতু চিহ্নিত করা হয়নি, ফলে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে কালীঘাট শিবির যদি কোনো হুইপ জারি করে, সেই হুইপের বিরুদ্ধে গিয়ে তারা ভোট দিতে পারবেন না। ধনী ভোট হলে তারা দিতে পারবেন, কিন্তু বোতাম টিপে যখন ভোট দিতে হবে সেই ভোট দিতে পারবেন না এনসিপিআই এর এই সাংসদরা। সেদিক থেকে তাদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। অন্যদিকে শিবসেনার কাছ থেকে ওই পর্যবেক্ষণ পাওয়ার পর সোমবার দিন যখন পরবর্তী শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে সেই শুনানি এড়িয়ে যাওয়া হয় এবং সুপ্রিম কোর্টে সেই কারণে এই মামলাটি অর্থাৎ শিবসেনার সাংসদদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংক্রান্ত মামলাটি 2 সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের যে ভাগ্য তা এই মুহূর্তে ঝুলে রয়েছে। এই লোকসভার অধিবেশন 13 তারিখ শেষ হয়ে যাচ্ছে এবং তারপর বিশেষ অধিবেশন ডেকে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। বিজেপি তেমনই পরিকল্পনা করেছিল। বিশেষ অধিবেশন ডাকার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। ফলে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ সম্পূর্ণ ঝুলে। অন্যদিকে মুর্শিদাবাদের যে 3 সাংসদ তারা সংখ্যালঘু সম্প্রদায়ের 3 সাংসদ, ফলে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলে তাদের সংশ্লিষ্ট সংসদীয় ক্ষেত্রে তারা তাদের জনভিত্তি হারাবেন। সেই কারণে তারাও বিজেপির সঙ্গে সরাসরি যোগ দিতে পারছেন না, তারাও এই এনডিএর বৈঠকে গড় হাজির থাকছেন। সব মিলিয়ে সুর কাটছে যেমন, এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের ভবিষ্যৎ ঝুলে থাকার কারণে তারাও এই মুহূর্তে কি করবেন সে বিষয়ে দিশাহীন হয়ে পড়ছেন। কি হবে ভবিষ্যৎ তা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে দিশাহীন এই 3 সাংসদের সঙ্গে সঙ্গে বাকিরাও। এবং এদের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই 3 জনের পক্ষ থেকে কালীঘাট শিবিরের দিকে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলেও ঘনিষ্ঠ মহলে তাঁরা বলছেন বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহল সূত্রে খবর। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং সেই তথ্য জানতে গেলে আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।